বকুলপুর নামে সুন্দর এক গ্রাম ছিল। সেই গ্রামে একটা গরিব পরিবার বাস করত। সেই পরিবারে রামু নামে একটা লোক এবং তার স্ত্রী গীতা বাস করত। রামু জমিদারের ক্ষেতে দিনমজুরের কাজ করত, আর সে যেটুকু মজুরি পেত তাই দিয়ে তাদের ভালোভাবে সংসার চলতো না। তাদের বেশিরভাগ দিনই আধপেটা খেয়ে থাকতে হতো। হ্যাঁ গো, আর কতদিন এভাবে আধপেটা খেয়ে থাকতে হবে? আর যে সংসার চলে না, এভাবে চলতে থাকলে তো আমরা না খেতে পেয়ে মরবো। আমি কি করব তুমি বলো? আমি সারাদিন জমিদার মশাইয়ের ক্ষেতে কাজ করি, তবুও জমিদার মশাই আমাকে এত অল্প মজুরি দেয়। আর জমিদার মশাইয়ের ক্ষেত ছাড়া তো আমাদের গ্রামে আর কোনো কাজের জায়গা নেই যে আমি অন্য জায়গায় কাজ করব। তুমি এক কাজ করো, তুমি আজকে জমিদার মশাইয়ের বাড়িতে যাও, গিয়ে ওনাকে সবকিছু বলো আর তোমার মজুরিটাকেও বাড়াতে বলো। দেখো উনি কি বলেন। ঠিক আছে, তুমি এত করে বলছো যখন, আমি আর জমিদার মশাইয়ের কাছে গিয়ে ওনাকে সবকিছু বলবো। তারপর রামু জমিদারের বাড়ির দিকে যেতে লাগে। আর কিছুক্ষণ হাঁটার পর সে জমিদারের বাড়িতে পৌঁছে যায়। আরে রামু, তুমি আজকে ক্ষেতে কাজ করতে যাওনি? না জমিদার মশাই, আমি আজকে খেতে যাইনি। আপনার সাথে আমার কিছু দরকারি কথা আছে তাই। আমার সাথে কি কথা বলো? না মানে জমিদার মশাই, বলছিলাম যে আমি তো সারাদিন আপনার ক্ষেতে কাজ করি, আর আপনি আমাকে যে মজুরি দেন তাতে আমার সংসার ভালোভাবে চলে না। তাই বলছিলাম যে যদি আমার মজুরিটা একটু বাড়াতেন। দেখো রামু, যদি তোমার মজুরি বাড়াই তাহলে আমার কোনো লাভই থাকবে না। না না রামু, আমি তোমার মজুরি বাড়াতে পারবো না। এই কথা শুনে রামু নিরাশ হয়ে বাড়ির দিকে ফিরে যেতে লাগে। আর সে বাড়িতে ফিরে আসে। হ্যাঁ গো, কি বললেন জমিদার মশাই? উনি কি তোমার মজুরি বাড়ালেন? না গো, উনি মজুরি বাড়াতে পারবেন না বললেন। তাহলে কি হবে গো আমাদের? আমাদের কি তাহলে না খেতে পেয়ে মরতে হবে? না না, তুমি চিন্তা করো না, আমি কিছু না কিছু ব্যবস্থা করব। কাল আমি শহরে যাব, গিয়ে কিছু না কিছু কাজ তো পেয়েই যাব। পরের দিন সকালে। এই নাও, এতে কিছু রুটি আছে, যেতে যেতে খেয়ে নিও। এরপর রামু বেরিয়ে পড়ে। তারপর হাঁটতে হাঁটতে সে গ্রামের পথ শেষ করে জঙ্গলের পথ দিয়ে হাঁটতে থাকে। উফ, আর হাঁটতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। যাই একটু বসে জিরিয়ে নি। ওই তো একটা বড় গাছ দেখা যাচ্ছে, যাই ওখানে গিয়ে বসি। তখনই তার কাছে এক সাধু বাবা আসে আর বলে, বাবা, আমি খুব ক্ষুধার্ত, তুমি কি আমাকে কিছু খাবার দিতে পারো? আহারে, সাধু বাবারা নিশ্চয়ই খুবই ক্ষুধার্ত। আসার সময় বউ যে রুটিগুলো দিয়েছিল সেগুলো দিয়ে দিই। এই নিন সাধু বাবা, এতে কিছু রুটি আছে, আপনি এগুলো খেয়ে নিন। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি খুব ভালো মানুষ। তুমি তোমার খাবার আমাকে দিয়েছো আর নিজে না খেয়ে আছো। আমি তোমার সততা দেখে খুব খুশি হয়েছি। শোনো, এই জঙ্গলের দক্ষিণ প্রান্তে এক ঝর্ণা আছে, আর সেই ঝর্ণার পাশে এক গুহা আছে, আর সেই গুহার দরজা বহুদিন ধরে বন্ধ আছে। সেই গুহার ভিতরে কি আছে সাধু বাবা? ওই গুহার ভেতরে আছে এক ঘোড়া মোহর। এক ঘোড়া মোহর? হ্যাঁ, কিন্তু সেই গুহার দরজা কেউ খুলতে পারে না। তাহলে সেই গুহার দরজা কিভাবে খুলবে সাধু বাবা? সেই গুহার দরজা খুলবে একমাত্র এই পাথরে। এই পাথরে? কিভাবে সাধু বাবা? এই পাথর ওই গুহার দরজায় ছোঁয়ালেই খুলে যাবে গুহার দরজা। এরপর রামু সেই গুহা খুঁজতে জঙ্গলের দক্ষিণ দিকে যেতে লাগে। আর হাঁটতে হাঁটতে সে দক্ষিণ দিকে সেই ঝর্ণার কাছে এসে পৌঁছে যায়। এই তো সেই ঝর্ণা, তার মানে গুহা আশেপাশেই কোথাও আছে। তাড়াতাড়ি চারপাশটা ঘুরে দেখি। তারপর সে খুঁজতে খুঁজতে সেই গুহার সামনে এসে পৌঁছে যায়। আরে এই তো সেই গুহা, যাই পাথরটা গুহার দরজা ছুঁয়ে দেখি কি হয়। পাথরটা দরজার গায়ে ছোঁয়াতেই দরজাটি খুলে যায়। তারপরে রামু গুহার ভিতরে ঢুকে পুরো অবাক হয়ে যায়। আরে এখানে সত্যি সত্যিই তো এক ঘোড়া মোহর আছে। যাই তাড়াতাড়ি মোহরগুলো নিয়ে বাড়িতে যাই। তারপরে রামু সেই মোহর বিক্রি করে অনেক ধনী হয়ে যায়।